অবশেষে শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র বহুল প্রতীক্ষিত বৈঠক। স্থানীয় সময় শুক্রবার রাতেই পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সহ ৭১ জনের সদস্যের এই দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে আলোচনার সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের উপর আস্থা নেই বলে জানিয়েছেন বাঘের গালিবাফ। পাশাপাশি লেবাননে যুদ্ধবিরতির শর্তের কথাও তুলে ধরেন তিনি। এদিকে ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করলে যুক্তরাষ্ট্র অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে আলোচনার জন্য জেডি ভ্যান্সকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানকে অবশ্যই পরমাণু নিরস্ত্রীকরণ করতে হবে এবং দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেও জানান ট্রাম্প। শনিবারের আলোচনায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের উপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, যুদ্ধ বন্ধ করার জন্য এই বৈঠকটি একটি বড় সুযোগ। आरजी जंगबंदी का ऐलान हो चुका, मगर अब उससे भी ज्यादा कठिन मरहला वो देर पा जंगबंदी का है। वो मुज़ाकरात के ज़रिए उलझे हुए मसाइल को हल करने का है। এদিকে এই সম্মেলনকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র জানান, সংঘাত প্রতিরোধের লক্ষ্যে একটি স্থায়ী চুক্তির জন্য দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শাহানা জাহান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।